হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা মেদিনীপুর থেকে রাজামুন্দ্রি পর্যন্ত পৌঁছে গেছি এবং হোটেলে বসে খাওয়া দাওয়াটা সেরেছি। এরপরে নেক্সট ডের ব্লগ স্টার্ট হচ্ছে। আজকে আমাদের এটা দ্বিতীয় দিন। গুড মর্নিং সবাইকে। রাজমন্ডি থেকে হচ্ছে কানেক্ট করছি, আর রাজমন্ডি থেকে এবার যাব ব্যাঙ্গালোর। তো আজকে সকালবেলাটা ঠিক এরকম আমার স্নান টান সারা হয়ে গেছে, সব হচ্ছে কিছু এরা রেডি হবে। আর সকালবেলাটা একবার দেখাই আপনাকে, ভীষণ সুন্দর। সূর্য উঠে গেছে, সকালবেলা 7টা বাজছে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এই দেখুন আমাদের কার্ডটা অরেঞ্জ কালারের, বেশ সুন্দর লাগছে নিচটাও। হোটেলটা ছিল ভীষণ সুন্দর। হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই আমরা সবাই ভাবলাম কি যে ব্রেকফাস্টে হেভি করে নিলে দুপুরবেলা লাঞ্চ করবার জন্য দাঁড়ানোর আর দরকার নেই। তাই আর কিছুটা খাবার প্যাক করে ওরা দিয়েছিল আমাদেরকে, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চাও ট্রাভেল করছিল বলে। তাই আমাদেরকে দাঁড়াতে হলো না। কিন্তু ব্রেকফাস্টে ছিল অঢেল জিনিস, খুব ভালো ভালো সুন্দর সুন্দর স্প্রেডস ছিল, যেটা ছোট বাচ্চাদের জন্য খুব ভালো ছিল আর বড়দের জন্য খুব ফেভারিট জিনিস সব ছিল। তা আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি ওদিক থেকে বেরোতে বেরোতে আমাদের সময় হলো 9টা। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। এরপরে আমরা জার্নি স্টার্ট করবো ব্যাঙ্গালোরের জন্য। এরা এখন একটু বাকি আছে এদের। ব্যাস খাওয়া দাওয়া শেষে শাহানার সাথে দেখা হলো। শাহানা একটি বাঙালি মেয়ে, বনগাঁ থেকে এসেছে কর্মসূত্রে রাজমন্ড্রিতে। ভাবা যায় আর বাঙালি গেলে কোথায় না পাওয়া যায়। সেই আমাকে বলে দিচ্ছে আপনি ব্লগ করছেন, তো সুইমিং পুলের ওই পাশটাতে গিয়েও একটু ক্যাপচার করে নিতে। রাতের সময় খুব একটা ভালো ক্যাপচার করতে পারিনি, তো তাই জন্য। এই সাইডটা খুব সুন্দর। বাঙালি মানুষজন কোথায় পাওয়া যায় না। আমি রাজমন্ড্রিতে এসেও শাহানাকে পেয়েছি। শাহানা, সি ইজ ফ্রম বনগাঁ। একটু লেট তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু ঠিক আছে। আজকে কম ডিস্টেন্স কভার করতে হবে, যার জন্য কোনো প্রবলেম নেই। আরামসে বেরিয়েছি, এত হচপচ করার কিছু নেই। ঠিক টাইমে পৌঁছে যাবো আশা করি। আর এই হোটেলটা ভীষণ সুন্দর। এই হোটেলের সব কিছু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যারা ব্যাঙ্গালোর থেকে কলকাতা বা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যারা ট্রাভেল করেন তাদের জন্য এই হোটেলটা খুব ভালো রাজমন্ড্রিতে। আর রাজমন্ড্রি একটা খুব ছোট্ট টাউন, এখানে এত বেশি কিছু অপশনস পাবেন না। তাই যখন ট্রাভেল করবেন 2-3 দিন আগে এটা বুক করে দেবেন। আর ওনারা বললো, এখানে যে বাঙালি মেয়েটার সাথে কথা হলো, ও নিজেই বললো কি যে অনলাইন বুক করলে 20% ডিসকাউন্ট দেয়, কিন্তু একদম মানে অন দ্য স্পট যদি আপনি আসেন, এসে আর বলবেন আমি বুকিং করব, তখন কিন্তু ওরা 1 টাকাও ছাড় দেয় না। বলে এরকম আমরা 20% ছাড় দিচ্ছি, কিন্তু দেয় না। ও নিজে হচ্ছে হোটেলের মেয়ে হয়ে এই কথাটা বলেছে। ঠিক আছে, তো আপনারা একটু দেখে নেবেন। আর হোটেলটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, খুব সুন্দর। হোটেল প্রেমিসেস এরিয়াটা তো খুবই ভালো, আর খুব মানে এয়ারি রয়েছে, আর পার্কিং স্পেসও হিউজ। আর সামনে যেটা রয়েছে ব্যাঙ্কোয়েট হল, এটা 8000 লোক হচ্ছে কি যে থাকতে পারবে। কনভেনশন হলটা ক্যাপাসিটি রয়েছে 8000 পিপলের। আপনাদের একটু জানিয়ে দিয়ে রাখি, মিদনাপুর থেকে রাজামন্ড্রি মানে আমার বাড়ি থেকে রাজামন্ড্রির দূরত্ব ছিল 951 কিলোমিটার, মানে 951 কিলোমিটার, যেটা কভার করতে সময় দেখাচ্ছিল গুগল ম্যাপে 17 ঘন্টা 21 মিনিট। কিন্তু রাস্তা এত ভালো থাকায় আমাদের ট্রাভেল করতে কোনোই অসুবিধা হয়নি। আমরা কভার করেছিলাম 15 ঘন্টা 30 মিনিটে। ঠিক আছে, সেম টু সেম। আর নেক্সট ডেতে রাজামন্ড্রিতে হোটেল থেকে এবার ব্যাঙ্গালোর আসতে হবে। তার দূরত্ব দেখাচ্ছে 782 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 14 ঘন্টা 25 মিনিট। দেখা যাক আমরা কত ঘন্টায় আর কিভাবে কভার করছি। চলুন, আমরা জার্নি স্টার্ট করেছি। মর্নিং সবাইকে। আমরা এখন গোদাবরী নদীর ওপর দিয়ে
পার হয়ে যাচ্ছি। গোদাবরী নদী আপনারা প্রত্যেকেই জানেন বিশাল চওড়া একটা নদী, আর গোদাবরী নদীর এই ব্রিজটা পার করলেই আমরা পৌঁছে যাব বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া শহরটাকেও একটু দেখে নেব কেমন, কেন কি বিজয়ওয়াড়া তো আর এমনিতে আসা হয়নি, আর ট্রেন পথে সেই স্টেশনটুকুই দেখা। এইবার হচ্ছে বিজয়ওয়াড়ার মধ্যে দিয়ে দেখতে পাবো কেমন শহরটা, আপনাদেরকেও দেখিয়ে দেবো কেমন শহরটা। সকালবেলার ব্রেকফাস্টটা এতটাই হেভি হয়েছে তাই আর কেউ দুপুরবেলায় খাওয়া দাওয়ার কথা বলছে না আর বলবেও না। গাড়িতে বসে বসে এত খাওয়া দাওয়া করাও যায় না, পেট যত হালকা থাকবে ট্রাভেল করার সময় ততটাই ভালো। আর একটা দুশ্চিন্তা হয়ে যায় না। মা গোদাবরীকে আমরা প্রণাম জানিয়ে মোটামুটি ব্রিজটা শেষ করলাম এখানেই। একদম 336 লেনস, ভীষণ সুন্দর হচ্ছে রাস্তাটা, যার জন্য ড্রাইভ করে খুব ভালো লাগছে। এতটুকু টায়ার্ডনেস নেই, কিছু না, খুব সুন্দর ড্রাইভিং করা যাচ্ছে। আর মধ্যেখানে এই বোগানভিলের যে ফুলগুলো রয়েছে মাল্টি কালারের রয়েছে, মাল্টি কালারের, এত ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর। অন্ধ্রপ্রদেশটা অনেক বড় আর অনেকটাই কভার করতে হয় আমাদেরকে, কিন্তু রাস্তাঘাট এত সুন্দর ঝা চকচকে থাকার জন্য খুব একটা টায়ারিং কিন্তু আমাদের মনে হয়নি। আর এখানে চলছিল সেদিনকে বিজয়ওয়াড়াতে কিছু একটা প্রসেশন, কোনো নেতা আসাচ্ছিল, তাই জন্য ছিল একটু ভিড়ভাড়টা, আমাদের ওইখানে একটু স্লো করতে হয়েছিল, কিছুটা সময় আমাদের নষ্ট হয়েছিল, কিন্তু বাকিটা আবার মেকআপ হয়ে গিয়েছিল। বিজয়ওয়াড়া সিটিটা খুব সুন্দর, একদম গোছানো প্ল্যান্ট সিটির মতন, খুব ভালো লাগলো। এবার আসছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী পার হয়ে গেলে আমরা বিজয়ওয়াড়া ছেড়ে দেবো। বিজয়ওয়াড়া ছেড়ে এরপরে এগিয়ে যাব, কোন দিকে যাব? গুন্টুরের দিকে। গুন্টুর এখান থেকে আবার খুব কাছে, এই দেখুন ফ্লাইওভার আসছে। এবার আসবে কৃষ্ণা নদী, যে কৃষ্ণা নদীকে আমরা ট্রেনে যেতে যেতে দেখতাম আগে, বহু বছর আগের গল্প। সেই কৃষ্ণা নদী, গোদাবরী নদী এখন একদম বাই রোড দেখতে পেলাম, কিন্তু দাঁড়াবার কোনো সুযোগ নেই বলে আপনাদেরকে অন দ্য ওয়েই দেখাচ্ছি। এখানে দাঁড়াবার কোনো পারমিশন নেই। সেই আকাশপথে ট্রাভেল করলে তো আর এগুলো দেখাও যায় না, বুঝতেও পারা যায় না তলা দিয়ে কি চলে গেল না চলে গেল। আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাই কলকাতা। এই দেখুন জল নেই নদীতে, এটা ঠিকই, কিন্তু ওই আর কি। এই যে রিদি বলছে এটা সিজনাল রিভার, সিজনাল রিভার এটা। আচ্ছা, দূরের ফুট হিলস গুলো দেখতে সুন্দর লাগছে, আর তার সাথে এই হচ্ছে কৃষ্ণা রিভার। আছে জল দূরের দিকে একটুখানি, আর বালি ভর্তি রয়েছে। বাস এই কৃষ্ণা রিভার ক্রস করে চলে গেলেই মোটামুটি বিজয়ওয়াড়া আমরা ছেড়ে দেবো। এখন আমরা গুন্টুর ছাড়িয়ে দিয়ে আর অঙ্গলের পথে আছি। গরম খুব বেশি মনে হচ্ছে, আউটসাইড টেম্পারেচার 29 থেকে 30 ডিগ্রি, বেশি হিউমিড মনে হচ্ছে। ওদের তেজটা খুব বেশি আছে। কাঁচটা বড্ড নোংরা হয়েছিল, এখানে পেট্রোল ভরলাম আমরা, আর এইখানে একটু জল দিয়ে কাঁচটা একটু ক্লিন করে নেওয়া হচ্ছে। আর আমাদেরও একটু হাত পা গুলো সোজা করে নিচ্ছে, এই যে রিদ্ধি তার নাড়া বানতে বানতে ব্যস্ত, আর আমরাও একটু ফ্রেশ হয়ে গেলাম। এখানে জেন্টস লেডিস টয়লেটস রয়েছে। সাউথে যে কোনো টয়লেটস খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর জলও অ্যাভেলেবেল থাকবে, কোনো অসুবিধে নেই। ব্যাস একটু ফ্রেশ হয়ে এবার বেরোবো নেল্লোরের পথে। চলুন তাহলে, এবার একটা হাত বদল হবে। আমি এত দূর পর্যন্ত টেনে নিয়েছি, এরপর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে যে ড্রাইভ করবে। আমরা এখন নেল্লোরের পথে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ দেখতে পাই একটা ট্রেনের ট্র্যাকিং, আর ট্রেনও যাচ্ছে। সেটা দেখে কি খুশি জিয়া, কেন কি ও ট্রেনে, মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর ট্রেনের ট্র্যাকে যাচ্ছে, এটা দেখতেও এত ভালো লাগছিল। তাই খুব সুন্দর করে না পারলেও অল্প স্বল্প যতটুকু পেরেছি একটু ক্যাপচার করেছি। রাস্তার মধ্যে আবার অসংখ্য ট্রাকেরও ভিড় ছিল, তার মধ্যেই একটুখানি ক্যাপচার করেছি।
কি জানি এটা কোন দিকে ট্রেনের লাইন জানি না, হতে পারে এটা হাওড়া থেকে ব্যাঙ্গালোর আসছে, এটাও তো হতে পারে। সেই লাইনটারই পাশ দিয়ে দিয়ে আমরাও যাচ্ছি রাস্তা দিয়ে, আর ট্রেন যাচ্ছে ট্রেনের মতন। ও আবার জিয়া আবার কাকে কাকে আবার টাটাও করেছে, হাতও দেখিয়েছে, তারাও আবার হাত দেখাচ্ছিল। এই সমস্ত গল্প করতে করতে আর ট্রেনটাকে দেখে বেশ ভারী ভালো লাগছিল। হঠাৎ করে দেখতে পাই একটা ওয়াটার বডি, আর সেখানে ওই যে রকেটগুলো লঞ্চ করে না, সেরকমই একটা স্টেশন দেখতে পেলাম। কিন্তু ওই শ্রীহরিকোটা এটা নয়, শ্রীহরিকোটা রাস্তায় এই দিকেই যেতে হয়, কিন্তু এটা হবে না। কিন্তু দেখে কিন্তু লাগছিল একদম ওই রকেট লঞ্চিংয়ের জায়গাটা। কালাহাস্তি টেম্পল, এটা খুব ফেমাস টেম্পল, কিন্তু কোন ভগবানের? এটা বোধহয় শিব ভগবানের না? তো এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং এটা সবথেকে খুব ফেমাস টেম্পল। রোড থেকেই দেখা যাচ্ছে, এইটুকুই ক্যাপচার করতে পারলাম। এরপরে আমরা তিরুপতি ঢুকে যাব, জাস্ট 45 কিলোমিটার বাকি আছে। তিরুপতি আমরা ঢুকে গেছি। তিরুপতির মন্দিরগুলো দেখা যাচ্ছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। রোড থেকে যতটুকু সম্ভব ততটুকুই আমি ক্যাপচার করতে পেরেছি, কিন্তু দূর থেকে খালি চোখে দেখতে অপূর্ব লাগছিল। তিরুপতি থেকে 4.5 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি হোসকোটের টোল গেট, যেখান থেকে আমরা বেরিয়ে হাইওয়ে ধরেছিলাম। আবার এখন আমরা ব্যাঙ্গালোরের মধ্যে ঢুকে পড়ছি। হোসকোটের এই টোল গেট, চেনা জ্যাম, চেনা ট্রাফিক দেখলেই যে কেউ বলতে পারবে কি যে আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে। আচ্ছা, রাজামন্ডি থেকে ব্যাঙ্গালোর পৌঁছতে আমাদের দূরত্ব ছিল 782 কিলোমিটার, যেটা আমরা কভার করেছি 12 ঘন্টা 30 মিনিটে, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছিল 14 ঘন্টা 25 মিনিট। ঘড়িতে বাজে রাত্রি 9টা। এত মনটা ভালো লাগছে যে কি বলবো। একদম পৌঁছে গেছি নিজের জায়গায়, আর একদম সুন্দরভাবে হচ্ছে কি যে সুস্থভাবে সাবধানে পৌঁছে যেতে পেরেছি, তার জন্য মনটা খুব ভালো লাগছিল। আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব বাড়িতে। কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছে, কেন কি দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়নি। তাই বাড়ির পাশেই আমাদের মাইনাস স্কোয়ার বা যেটাকে অ্যাপেল সিটি বলে, সেখানে বীরবল দরবারে গিয়ে আমরা খেয়ে নিলাম গরম গরম রুটি আর ভিন্ডি ফ্রাই, আর ছিল বাটার চিকেন, আর কি ছিল, আর কিছু ছিল না মনে হয়, সোডা টোডা নেওয়া হয়েছিল। এই সমস্ত করে বেশ খাওয়া দাওয়াটা জমিয়ে খেয়েছিলাম, কেন কি খিদে পেয়েছিল, প্রত্যেকেই খুব ক্ষুধার্ত ছিলাম। খাওয়াটাও একদম জমিয়ে ঘরের মতন খেয়ে আর বাড়ি ঢুকে গেলাম। ওই 2 মিনিটের রাস্তা অ্যাপেল সিটি থেকে। এই হচ্ছে আমাদের বাড়ির গেট। এত মনটা ভালো লাগছিল, ঠাকুরকে ডেকে ডেকে আসছিলাম যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে, সাবধানে বাড়ি পৌঁছে যেতে পারি। এর থেকে বড় আর কি চাই বলুন। মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর আমার বাড়ি আসতে বাই রোড 2 দিন সময় লাগলো। একদিন ব্রেক নিলাম, আরেক দিনে পৌঁছে গেলাম। আর এই মেদিনীপুর থেকে আমার বাড়ির দূরত্ব মানে ব্যাঙ্গালোর পৌঁছতে আমাদের 1733 কিলোমিটার কভার করে আসতে হয়েছে। খুব খুব ভালো লাগলো, সবাই আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছে গেলাম বলে। আর এই হচ্ছে জিনিসপত্র এখানে সব রেখে দিয়েছি, এমনকি মা সবজি পর্যন্ত প্যাক করে দিয়েছে। গাড়িতে আসছি বলে কি যাতা করে দিয়েছে, সবজি পাতি, পাটালি, গুড়, এমনি ঝোলা গুড়, এগুলোও তো নিয়ে আসারই ছিল। ব্যাস। আর আমার কাজের মেয়েকে চাবি দিয়ে গেছিলাম, সে তার সব কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছে। এখানে কার্পেটটাও ফোল্ড করে রেখে দিয়েছে। এই একটা শান্তি। চলুন তাহলে, জার্নিটা খুব ভালোভাবে কাটলো, খুব ভালোভাবে জার্নি হয়েছে। একদম খুশি আমরা, একদম সেফলি পৌঁছে গেছি। আর ব্যাস, এবার খুব টায়ার্ড, ঘুমোতে হবে। চলুন। ঘড়িতে বাজছে রাত্রি 11টা, শরীরও বলে দিয়েছে লম্বা হতে হবে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুর যাওয়ার বা মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর আসার প্রতিটা ব্লগ আমার একটা প্লে লিস্টের মধ্যে আমি রেখে দেব, আপনারা অবশ্যই দেখবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আর বা দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নিয়ে আসবে রাত্রি খুব তাড়াতাড়ি। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।